আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ঝাড়ুলের কাজ শেয়ার করব এবং এখানে আমি বেশিরভাগ ক্ষেত্রেই লেজি ডেজি স্টিচটা ব্যবহার করেছি এবং ফ্রেঞ্চ নট সেলাইয়ের মাধ্যমে কাজটা শেষ করেছি। তো ফার্স্টে এখানে আমি পাতার কাজ করছি এবং পাতাতেও আমি ঠিক একই সেলাই ব্যবহার করছি, লেজি ডেজি স্টিচ। এখানে আমি সবুজ সুতা 2 তার নিয়েছি, সুন্দরী সুতা যেগুলোকে বলা হয়, বা সুতা লাচ্ছি সুতা। যতগুলো পাতা আছে একই সেলাই দিয়ে আমি পাতাগুলোর কাজ শেষ করে দিয়েছি লেজি ডেজি স্টিচ দিয়ে। আর এটা আমাদের এখানে বেনি সেলাই নামেও পরিচিত। আমাদের আম্মুর কালে এই সেলাইটা বেনি সেলাই নামে পরিচিত ছিল। তো যাই হোক, আমার এখানে পাতার কাজ শেষ, এখন আমি ডালের কাজ করব। আর এখানে আমি স্টেম স্টিচ অথবা ডাল সেলাই যেটাকে বলা হয় সেই সেলাইটা ব্যবহার করেছি। আমাদের এখানে এটাকে ডাল সেলাই বলা হয়। আপনাদের এলাকায় কী সেলাই বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ডাল সেলাইটা না আমার কাছে অনেক ভালো লাগে। সব ক্ষেত্রে কেন জানি এই ডাল সেলাইটাই দিতে ভালো লাগে। আর অনেকটা সৌন্দর্য নিয়ে আসে প্রত্যেকটা পাতার সাইডে। ডালের কাজগুলোতে একটু আঁকা বাঁকা হয়, ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই আপনি একটু করে মন্তব্য করবেন। আপনাদের একটি করে মতামতে আমার অনুপ্রেরণা আসে। এখানে আমি ফুলের কাজ করব। আর ফুলে আমি হালকা গোলাপি এবং লাল সুতাটা ব্যবহার করেছি। ঠিক একই রকমভাবে 2 তার সুতা নিয়েছি, লেজি ডেজি স্টিচে এর সেলাই দিয়ে বা বেনি সেলাই দিয়ে আমি ফুলের কাজটা করছি। আমি এখানে ফুলের পাপড়িতে 6টা করে পাপড়ি দিয়েছি এবং মাঝখানে একটা গোল রেখে দিয়েছি। সেই গোলটাতে আমি ফ্রেঞ্চ নট ব্যবহার করব। তো কিছু ফুল লাল, কিছু ফুল হালকা গোলাপি, এইভাবে ফুলের কার্যক্রমটা হবে। তো এখানে আমার ফুল প্রায় করা শেষ। এখন আমি মাঝখানে হলুদ রঙের ফ্রেঞ্চ নট ব্যবহার করছি সুতা দিয়ে। তো এই আজকের মতো এই ছিল আমার ভিডিও। তো পরবর্তী নতুন ভিডিওর জন্য সবাই আমন্ত্রণ রইল সবাইকে। আজকের মতো এ পর্যন্তই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ময়না স্ট্রিমের সাথে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।